তো আমি আমার চার্টে চলে যাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। ভাই এটা আসলে অনেকে আছে ল্যাপটপ দিয়ে করেন, অনেকে আছে মোবাইল দিয়ে করেন। মোবাইল দিয়ে আমার মনে হয় অধিকাংশ লোকই মোবাইল দিয়ে ক্রিয়েট করে। আমি কি আগে মোবাইল দিয়ে দেখাবো যে আর নাকি ল্যাপটপ দিয়ে দেখাবো? ভাই একটু বলেন তো আপনারা, আনমিউট করে বলেন। ল্যাপটপে দেখান, ল্যাপটপে। মোবাইলে দেখালে মনে হয় ভালো হয়। আমি মোবাইলেই জানি দেখান ভাই, ভাই বেশিরভাগ সময় বাইরে মোবাইলই ইউজ থাকা করি। হয়, মোবাইলেই দেখেন, মোবাইলই ভালো। আচ্ছা আচ্ছা ভাই, আমি আগে মোবাইলটা দিয়ে দেখাই, তারপর ল্যাপটপে দেখাবো। দুইটাই দেখান দুইটাই ভাই। দেখাবো। হ্যাঁ, এটাই দেখান। আচ্ছা ভাই একটু খেয়াল করে, যারা মোবাইলে করবেন, আমার স্ক্রিনটা কি মোবাইলে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা Then আমরা আমরা স্ক্রিনশট দিব হচ্ছে এভাবে, যে আমার এখানে একটা সেল স্টপ, এসএলটা এই জায়গায়, ভাইয়া ক্লাসটা রেকর্ড করিয়েন কষ্ট করে। আচ্ছা রেকর্ড করার অপশন তো আমার কাছে নাই ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের জন্য একটা ওভাবে একটা সিগন্যাল ক্রিয়েট করে এরপর ওই সিগন্যালটা দিয়ে যদি আমাদেরকে মার্কেটটা বুঝিয়ে দিতেন, এটা কিন্তু আরো ভালো হতো। দেখেন আমি এখানেই দেখতেছি, আপনি যে সিস্টেমে দিব, মনে হয় আমি এখানে একটা সেল স্টপ দিব, মানে এখানে আমার একটা সেল স্টপের একটা অপশন আসছে। এইখানে আমি একটা সেল স্টপ দিব, এই সেল ট্রেজার থাকবে আমার এখানে। আপনার এইটাকে অনেকে তো পারেন, আর যারা না পারেন দেখেন যে এখানে বাই লিমিট আছে, আমি জাস্ট এই বাই লিমিটের জায়গায় টুকা দিলে সেল স্টপ। আমরা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তারপর আমরা এইখান থেকে দেখাই একটা, যেটা একটা রানিং আছে, এই জায়গায় আমাদের একটা বাই স্টপ ছিল, মানে এসএলটা এই জায়গায়। দেখেন আমার ট্রেডটা অ্যাক্টিভ হয়ে চলে গেছে, এবং কি আমরা ঠিক সেম আপনার এই স্ক্রিনশটটা গ্রুপে পাবেন। গ্রুপে পেলে আপনি তখন এইটা জায়গায় দেখে, আপনি প্রাইসটা দেখে সেম জায়গায় আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন। তারপরে আপনার যখন দেখবো যে হ্যাঁ মার্কেট এরকম চলে গেছে,
আবার বাই বাই এই যে এই জায়গাতে আমরা ওই যে এসএলটা যে ছিল নিচে, তখন আমাদের এসএলটা মডিফাই হয়ে এখানে চলে আসবে, জাস্ট এখানে এখানে মডিফাই চলে আসবে। আবার আমরা করবো কি একটা সেল স্টপ এই জায়গায় বসাবো, মানে যেভাবে এসএলটা দিব। আচ্ছা, এই জায়গায় একটা নতুন করে সেল স্টপ বসবে, এসএলটা এই জায়গায় মডিফাই হয়ে যাবে। আবার উপরে আবার নতুন করে এসএল উপরে দিবে। এন্ট্রিটা যদি আমার ট্রিগার হয় তাহলে আমার ট্রেডটা প্রফিটে ক্লোজ হবে এবং সেল রানিং হবে। সেল রানিং হলে আপনার এসএল হয়ে থাকবে। আবার যখন মার্কেট আস্তে আস্তে নিচে আসবে আমাকে একটা সেম স্ট্রাকচার দিবে এসএল মডিফাই করার জন্য। দেন আমরা তখন আবার ওই জায়গায় এসএলটা মডিফাই করে দেব, এবং কি দেখা যাচ্ছে যদি বাই স্টপ আবার প্লেস করতে দেয় তখন বাই স্টপ ওখানে প্লেস করে দেব। আর একটা বিষয়, হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি একটা বিষয়। আমরা সর্বোচ্চ কত পিপসের মতন ভাই আমরা প্রফিট নিয়ে মানে ট্রেডটাকে ক্লোজ করবো না, প্রফিট মানে প্রফিট বুক করবো না, শুধুমাত্র বি ইউজ করবো এরকম কোনো কিছু? আমরা এসএলটা মডিফাই করতে করতে যাব। যেমন এখানে দেখেন আমার একটা এখানে একটা সেল স্টপ ছিল, ঠিক আছে? তো সেল স্টপ ছিল, আমাকে এন্ট্রি দিচ্ছে দিছে 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 যাওয়ার পরে আপনার এই জায়গাতে আমাকে আবার মডিফাই করছে, মানে আমার এসএলটা এখানে ছিল, আমরা মডিফাই করে এখানে আনছি। আমার কি হইলো তাতে আমার প্রফিট সেলটা প্রফিটে ক্লোজ হয়ে আবার বাই স্টার্ট হয়ে গেল। বাই স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি দেখেন এখন আমাকে মডিফাই করার অপশন দিছে। এখন এখানে যদি আমার এই এসএলটা নিয়ে যদি আমি এখানে দিই তাহলে আমার বায়ার যদি এসএলটা হিট করে তাহলে আমাকে কি হবে, বায়ারটা প্রফিটে ক্লোজ হয়ে এখানে আরেকটা সেল রানিং হবে। এখানে আমরা নির্দিষ্ট কোনো টিপি বা এসএল দিব না, সরি এসএল নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট কোনো টিপি থাকবে না। জাস্ট এরকম করে মডিফাই করে চলে যাব। যেমন কালকে আপনাদের ক্লাস শেষের সময় সিজার পরে একটা ট্রেড ছিল, এই জায়গায় একটা ট্রেড ছিল। দেখেন এখান থেকে বাই লিমিট আমার ট্রেডটা কিন্তু এই জায়গায় দেখেন 90 পিপসে ক্লোজ হয়েছে, কারণ আমরা এসএলটা মডিফাই করে চলে যাব। ফার্স্ট এখানে মডিফাই করছিলাম, আবার দেন আমাকে হ্যাঁ এটাই লাস্ট মডিফাই ছিল, যেটা আপনার 90 পিপসে আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এখানে আমাদের কোনো টিপি নেই। সাদল ভাই, জি আর একটু স্লো আগাইতে হবে, অনেকে বুঝতে পারতেছে না। আপনি জাস্ট সিগন্যাল গুলি কিভাবে দেব ওটা কি বুঝান, কারণ ব্যাক ইয়াতে যে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার ওই যে সিগন্যালটা ইউজ করতেছেন এটা হলো বাই লিমিট বাই স্টপ, এটা দিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি হ্যাঁ একটু নতুন করে আবার প্রথম থেকে বুঝান। যে একটু ডিটেইলসে বললাম। আতিক ভাই আপনি বুঝালে ভালোই তো। অসুবিধা নেই, উনি বুঝাতে পারবেন। হ্যাঁ এইভাবে ঠিক আছে। আমরা একটা স্ক্রিনশট এভাবে আমাদের এই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ এটাকে এক্সপ্লেইন করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এই এরকম একটা স্ক্রিনশট আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এখন দেখেন আপনার এই জায়গায় সেল স্টপ, এই জায়গায় বাই স্টপ। সেল স্টপটা কত আছে 3551.70, এসএলটা আছে 3056.52। আপনি জাস্ট এই সেম এন্ট্রিটাই আপনার ল্যাপটপ হোক কম্পিউটার ফোনে হোক
আপনি ওইটা প্লেস করে দিবেন। এখন কি বোঝা গেছে জিনিসটা? ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল হ্যাঁ, যে আমি হ্যাঁ, বুঝা একদমই গেছে। বিগিনার তো তো বলেন। সেল স্টপে আমার ক্যান্ডেলটা যদি ওই আপনি যেভাবে দিছেন সেল স্টপ যেখানে 3551 দেওয়া এবং হ্যাঁ, এসএলটা হচ্ছে যে 3556 দেওয়া, জি চার্টটা এখন যেভাবে আছে, চার্টটা যদি রিটার্ন করে নিচে আস্তে আস্তে সেল স্টপে আসে তখন কি আমার ট্রেডটা ওপেন হবে? জি জি জি। আচ্ছা আপনি আচ্ছা। এই যে এটা সেল স্টপটা আপনার যখন প্লেস করবেন এটা সময় পাবেন অবশ্য, কারণ মার্কেটটা আমি একটু চার্টে দেখাই। যখন এই এই সিস্টেমে থাকবে তখন আপনাকে এই ইটা দেওয়া হবে। দেখা যাচ্ছে ভাই? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। মার্কেটে যখন আপনি দেখেন যখন এই জায়গাটাই থাকবে, সরি একটু এদিকে, এই জায়গাটা থাকবে তখন আপনি আমাদের ওই ওই স্ক্রিনশটটা দিয়ে দিব। তার মানে আপনি অনেক সময় পাবেন আর কি, 2 মিনিট 3 মিনিট এরকম করে সময় পাবেন। আমি আরেকটু এক্সপ্লেন করে দেখাই। আমাদের ওই যে গ্রুপে আমরা সিগন্যাল দিতাম, ভাই স্ক্রিনশট গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি, আচ্ছা দেখেন, এখানে আমরা স্ক্রিনশটটাই দিছিলাম কি বাই স্টপ এসএল। তা আপনারা যখন এরকম এরকম স্ক্রিনশট পাবেন তার মানে কি আমাকে বাই স্টপটা এখনো মার্কেট ওই জায়গায় নাই। মার্কেটটা আমাকে একটা দিছে, প্যাটার্ন দিছে। তা আমরা এই প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে এই স্ক্রিনশটে দেবো, যেন আমাকে একটা বাই স্টপের জন্য একটা প্যাটার্ন দিছে। আপনারা জাস্ট ওই বাই স্টপটা সে এসএলটা এখানে প্লেস করে দিয়ে রাখবেন। আপনাদের কাজ এইটুকু। এবং এটাতে খেয়াল করেন একটা সেল সিগন্যাল কিন্তু অলরেডি রানিং, এর মাঝে হ্যাঁ, কিন্তু আরেকটা সিগন্যাল দেওয়া হয়েছে বাই স্টপ। এটা একটু কনফিউজ ট্রেড হয়ে গেল না ভাই? ঠিক আছে, বুঝতে ভাইয়া না, না, আমি মানে কিছু confuse হয় মনে নাই। করেন না, মার্কেটটা আমি সেলে আসলে যাচ্ছে, এখনো পর্যন্ত কথাটা বুঝিনি। কথাটা খেয়াল করেন, মার্কেটটা সেলে যাচ্ছে, অলরেডি আমাদের একটা সেল এন্ট্রি রানিং। আচ্ছা, আমি একটা সময় এটা এসে মার্কেট কিন্তু আবার মুভ করবে, সে বাইরে যাবে, তখন আমাদের সেল স্টপটা টিপি হিট করবে, আর ওখান থেকে আবার একটা বাই স্টপ সিগন্যাল আবার চলে আসবে। এটা কনফিউজ হওয়ার মধ্যে কিছু নাই, আপনার যে সিগন্যালগুলো দেওয়া হবে আপনার ওভাবে ফলো করবেন, কারণ মার্কেট আপনার জিগজ্যাগ থাকবেই, উঠবে নামবে। আর এক মিনিটে আপনার অনেক সিগন্যাল পাওয়া যায়, যে কারণে দেখা গেল যে আপনি একটা সিগন্যাল নিয়ে বসে আছেন, আপনি নিলেন না, আর একটা সিগন্যাল মিস করে গেলেন। তার মানে আপনার ভাই যারা এনে কনফিউজ দেখেন, প্রথমে আমাদের এখানে কি দেওয়া ছিল, এখানে এন্ট্রিটা সেল, তার আগে থেকে এটা হচ্ছে না। এই এই এখান থেকে দেখেন, এখান থেকে আমি বোঝাই যে এখানে কি সিগন্যালটা দেওয়া ছিল ভাই, সেল স্টপ। যেখানে সেল স্টপ দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমাদের কি হলো, না, এটাতে থাকেন সাদা ভাই, এই হ্যাঁ, জায়গায় একটু বুঝা দেন। এই সিগন্যালটা যখন আপনার পেয়েছেন তখন মার্কেটটা কোথায় ছিল? মার্কেট ছিল 3369.01, আর আপনাদের দেওয়া হয়েছে কি সেল স্টপ মার্কেট 3367.53, এই লেভেলে আসলে আপনার তখন এন্ট্রিটা এক্সিকিউট হবে। যদি এই লেভেলে আসে, যদি নেই এসে সে উপরে চলে যায়, আপনার এটা ইনভ্যালিড হয়ে যাবে, আমরা তখন বলে দেবো এটা ডিলিট করে দেন। আর যদি মার্কেট এখান থেকে নিচে নামে, দেন আমাদের এন্ট্রিটা এক্সিকিউট হবে। এরপরে স্ক্রিনে যান।
এই স্ক্রিনটাতে খেয়াল করেন, এখানে কিন্তু মার্কেট এক্সিকিউট হয়ে গেছে, ওই সিগন্যালটারই পরবর্তী স্ক্রিনশট এটা। তারপরে মার্কেট এক্সিকিউট হয়ে গেছে, আপনার এসএলটা এখানে এবং সেল পয়েন্টটা এখানে, মানে সেলটা এখানে রানিং অলরেডি। রানিং অলরেডি। আতিক ভাই, আমার একটা প্রশ্ন, এই যে নিচে যে হ্যাঁ, একটা বলো। দাগ দেওয়া আছে, হ্যাঁ, লাল দাগ, এইটা কি হ্যাঁ। বোঝায়? এটা কি ভাই এটা কিছু না, এটা এটা অ্যানালাইসিস আমাদের করছে, একটা ওই কি বলে ড্র করার জন্য একটা ইয়ে করা হয়েছে, এখানে লাইন টানা হয়েছে। ওটা হলো ক্যারেক্টার চেঞ্জের একটা পয়েন্ট। আচ্ছা, এটা মেবি সাপোর্ট লাইন হিসেবে ভাইয়া এই যে সাপোর্ট লাইন এই হিসেবে যে কাজ করছে। সেলটা যে দেওয়া, হ্যাঁ, এখানে টিপিতে কোনো শো করা নাই, তাহলে না। এটা কি আপনি ধরে নেব? ভাই আমি আসতেছি তো, এটা দেখেন আস্তে আস্তে আসতেন। আপনাদের ফার্স্টে আমাদেরকে দেওয়া হয়েছে সেল স্টপ, সেটা এটা দেওয়া ছিল যে সেল স্টপ দেওয়া, তারপরে আমাকে মার্কেট এক্সিকিউট করছে, মানে সেল স্টপটা রান হয়ে গেছে। তারপরে দেখেন সেল স্টপ রানিং আছে, আমরা এটা এটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এসএলটা দেখেন মডিফাই করে নিয়েছি, এটা এসএল কিন্তু কোথায় ছিল, উপরে ছিল। আমাকে এসএল মডিফাই করার একটা জায়গা দিছে, আমরা যখন এসএল মডিফাই করার জায়গা পাইছি তখন আপনাদেরকে এসএলটা মডিফাই করেছি। তার মানে এসএলটা আমাদের ছিল 69, এখন আরো 10 পিস নিচে নেমে গেছে, 68-তে আসছে। আচ্ছা তারপরে ভাই, তাহলে ভাই সবকিছু আপনারা ওই স্ক্রিনশটের মাধ্যমে মানে দিয়ে দিবেন, আর কোনো এক্সট্রা ভাবে মডিফাই করে কিছু বলবেন না যে আপনারা এসএলটা মডিফাই করে নেন, এরকম কিছু ওই স্ক্রিনশট দেখে বুঝে নিতে না হবে। না, এটা আমাদের লেখা থাকবে যে দেখেন নিচে কি লেখা আছে, মডিফাই দ্য এসএল। আচ্ছা আচ্ছা, জি জি। ঠিক আছে, আপনি প্রথমে স্ক্রিনশটে আপনাদের দেখেন মডিফাই দ্য এসএল, মডিফাই দ্য এসএল। তারপরে কি আছে, আমার সেল কিন্তু রানিং, এখন আমাকে এসএলটা মডিফাই করেছে, এখানেও মডিফাই দ্য এসএল দেওয়া আছে, না এটা লেখা নাই, কিন্তু এসএলটা মডিফাই করেছে। যখন আপনার ওই এসএলটা কত ছিল তখন হ্যাঁ, এই জায়গায় 68। খেয়াল করেন, এটাই খেয়াল করেন এটা। হ্যাঁ, আপনার এসএলটা ছিল কত, 68-তে। তা আমরা কি করছি আইনা 66 দিছি। তার মানে কি আমার কিন্তু ট্রেড কিন্তু অলরেডি প্রফিটে, যদি এটা এসএলটাও হিট করে যায় আমার ট্রেডটা প্রফিটে ক্লোজ হবে। কিন্তু আমরা 22 স্টপটা এখনো পাই নাই, কিন্তু শুধু এসএলটা মডিফাই করতে পারছি। তারপরে দেখেন একটা স্ক্রিনশট দেওয়া আছে, আমার কিন্তু সেল রানিং, এসএল মডিফাই করা আছে, আমরা একটা 22 স্টপের একটা প্যাটার্ন পাইছি, আমরা ওই জায়গায় 22 স্টপ দিছি, এসএল দিছি এখানে। তার মানে আপনার ট্রেড কিন্তু সেল রানিং থাকবে, আবার উল্টা 22 স্টপটা আমরা দিয়ে দেবো, এটা প্লেস করে রাখবেন। এখন এখানে বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন? এখানে ভাইয়া ছবির মাধ্যমে যতটুকু বুঝতেছি আর কি, যে মানে সেটটা অলরেডি রানিং চলছে প্রফিটে, কিন্তু যদি মার্কেট যদি আবার রিভার্স করে যদি উপরের দিকে চলে যায়, বাই স্টপের ওখানে গেলে মনে হয় তখন বাইয়ের জন্য আমরা ট্রেড এক্সিকিউট ওইখানে করব, আমার তাই কি? বাই ট্রিগার হয়ে যাবে, আর সেলটা প্রফিটে ক্লোজ হয়ে যাবে, তখন আমার বাই রানিং থাকবে। সেলটা এসএল হিট করে টিপি খেয়ে নিবে। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে সেল যে আপনারা ট্রেডটা এক্সিকিউট করে দিলাম, তো সেলটা তো মার্কেটটা অনেকখানি নিচে আসলো, তো আমরা কি চাইলে পারি না এই জায়গায় ট্রেডটা মানে ক্লোজ করে দিয়ে আমরা বড় প্রফিট? হ্যাঁ, এখন দেখেন যে এটা যদি এখানে ক্লোজ করে দিতাম তাহলে কি হইতো, আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেল, তাই না, প্রফিটে ক্লোজ হয়ে গেল। কিন্তু ওই যে আমরা যে একটা র্যালি ধরতে চাই না, যে 200-300 পিসের একটা র্যালি, আপনি এই র্যালিটা মিস করে যাবেন। এটুকু পর্যন্ত তো কার কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন তো? জি, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, নেক্সট আমরা স্ক্রিনশটে যাই। দেখেন যে জায়গায় আমার বাই স্টপ দেওয়া ছিল ওখানে কিন্তু আছে, এসএলটা কিন্তু আরো আগায় নিয়ে আসছে, এটা দেখতে পাচ্ছেন? জি।
যে জায়গায় 22 জায়গায় এসএল ছিল ওই এসএলটা আরেকটু মডিফাই করে আমরা আরো নিচে নিয়ে আসছি, যেমন 64-তে নিয়ে আসছি। তার মানে আমার টিপিটা আরো বেশি আগায় গেল। আচ্ছা, কত পিপস গ্যাপে থাকে এটা জানা যাবে? ভাই এটা আমাদের একটা স্ট্রাকচার, কালকে যে ক্লাসটা হবে ওই ক্লাসে আপনি বুঝতে পারবেন যে কত পিপসের এটা ইয়া। আমি জাস্ট আমরা যেভাবে স্ক্রিনশটটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা কিভাবে এন্ট্রি গুলা নেবেন সেটা দেখানোর জন্য আজকের এই ক্লাসটা। বা যদি না বুঝেন তাহলে আমাদেরকে বলেন যে ভাই আমি এই জায়গায় বুঝিনি, আমরা ঠিক ওই জায়গায় আপনাদের বুঝাই দেবো। আর যদি বুঝে থাকেন তাহলে বলেন যে আমি নেক্সট স্লাইডে যাব। আমি ভালোভাবে বুঝতে পারছি, ধন্যবাদ। আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। জি ভাই বলেন। লাইভ মার্কেটে যান একটু, তাহলে আমার একটু ক্লিয়ার হতো। ভাই লাইভ মার্কেটে যাচ্ছে পরে আপনাকে এটাকে বুঝেন, এটা বুঝছেন এটা ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট লাইভ মার্কেটে যে জাস্ট একটা কোশ্চেন আছে লাইভ। আমি ভাই যাব লাইভ মার্কেটে যাব। কোশ্চেনটাকে বলেন, তারপরে সে লাইভ মার্কেটে যেতে পারবে। লাইভ মার্কেটে না গেলে কোশ্চেনটাও বোঝাতে পারবো না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু ওয়েট করেন। আপনার নাম কি? জাহিদুর রহমান ভাই, একটু এই করেন, আমি বলবো। তারপরে দেখেন আমাদের যে একটা বাই স্টপের যে একটা দেওয়া ছিল সেটা উপরে ছিল না? জি উপরে ছিল। তো আমরা কিন্তু স্ট্রাকচারটা আরেকটু নিচে পাইছি। তার মানে আমাদের যে জায়গায় এসএল মডিফাই করা ছিল ওই জায়গায় আবার একটা বাই স্টপের একটা আপনার স্ক্রিনশট পাইছেন। তারপর দেখেন মার্কেট 22টা হিট না করে নিচে আসছে, ওইটা রানিং আছে এখন। বাস তারপরে আপনার ওইটা এই জায়গায় 22টা হিট করে আমার সেল স্টপটা রানিং হয়ে গেছে। জাস্ট এভাবেই দিব আমরা। আপনারা শুধু এরকম প্রত্যেকটা স্ক্রিনশট ভালো করে দেখবেন এবং কি প্রপারলি ওই জায়গায় ঠিক যে জায়গায় আমরা এইগুলা পয়েন্টগুলো দেবো ওই পয়েন্টে আপনারা এন্ট্রিগুলো নিয়ে রাখবেন। ভাই ক্লিয়ার হয়েছেন এখন? জি সবাই ক্লিয়ার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই কয়েকটা স্ক্রিনশট যে দেখালেন ওখানে তো মনে করেন অলরেডি সেলের ট্রেড গুলা চলতেছিল, আর হচ্ছে যে বাই লিমিটটা আপনি দিয়ে দিছিলেন, এসএলটাও দিয়ে দিছেন। তো আমার মনে করেন রানিং যে ট্রেডটা অলরেডি যেটা চলতেছে, তো ওইটা তো আপনি যেটা বললেন আর কি যে 300 400 500 পিপসের যে র্যালিটা ওটা ধরার জন্য আর কি এসএলটাকে মডিফাই করে আপনারা একটু সামনের দিকে আগায় দিলেন যাতে এটা রিভার্স করলেও হয়। তো মনে করেন ওটা মনে করেন র্যালি ধরলো না, র্যালি না ধরে রিভার্স করে চলে গেলে তো তখন কম পিপসে ট্রেডটা বন্ধ হয়ে গেল না? কম পিপসে ট্রেড হলে আপনি তো ভাই উল্টা ট্রেডটা পাই গেলেন আবার। মানে বাই লিমিটেড ট্রেডটার কথা বলতেছেন? হ্যাঁ, কারণ যখন রিভার্স করে তখন তো মার্কেট উপরে যাবে না আবার। জি জি রিভার্স করে যায়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। রিভার্স করে যেমন মনে করেন এখানে যে স্ক্রিনশটটা দিছি এটা রিভার্স করছে তাই না? মার্কেট এখান থেকে উল্টা রিভার্স করছে। তার মানে কি মার্কেট এখন এটা একটা আপনার প্যাটার্ন, যে প্যাটার্ন বলতেছে এই মার্কেটটা আবার উপরে চলে যাবে। আচ্ছা, তখন যদি কেউ মনে করেন আমরা কেউ মানে যারা ট্রেড নিয়ে ফেলছি অলরেডি, তখন মনে করেন এই জিনিসটা বাই লিমিট যে দিয়ে দিছেন, তখন যদি মনে করেন অলরেডি মার্কেট যথেষ্ট ডাউনে আসছে, মনে করেন বাই লিমিট টাচ করার আগে যদি ইয়াটা ট্রেডটা ক্লোজ করে দেওয়া হয় তাহলে কি মানে কোনো ক্ষতি আছে? এটা ভাই আপনার কোনো সমস্যা নাই, ক্ষতি নাই। আচ্ছা আচ্ছা আপনি চাইলে বুক করে নিতে পারেন, কিন্তু আমরা ঠিক যে আছে। পরে উইকলি যে একটা হিসাব দিব সেই হিসাবের সাথে আপনি মিলাইতে পারবেন না। তখন বলবেন যে ভাই আমার এত পিপস কম হইলো, কারণ আপনি দেখা যাবে যে 40 পিপস চলে আসছে আপনি ক্লোজ করে দিলেন, কিন্তু ওই ট্রেডটাই 150 পিপস চলে গেছে। বুঝতে পারছি। রিভার্স গেলে কি ভাই আবার রিটার্ন করা সম্ভব ওই মানে রানিং ট্রেডটা? মানে রিভার্স হলে তো ভাই আমাকে বাই স্টপটা আবার হিট করতেছে, এটাও তো প্রফিটে যাবে।
এইখান থেকে যদি আবার বাই স্টপে আমাকে আবার যদি সেল স্টপের প্যাটার্ন দেয়, দেন আমরা আবার সেল স্টপ প্যাটার্ন সেল স্টপ প্লেস করব। আচ্ছা আচ্ছা ভাই কিছু বলেন। মোট কথা, মার্কেট যে জায়গাতে যে দিকে যাবে আমরা ওই দিকে দৌড়াবো। জি বুঝতে পারছি, ট্রেন লাইন ফলো করতে হবে, বুঝছি। হ্যাঁ, ট্রেন্ড ফলো হয়ে যায়, এটা অ্যাজ লাইক ট্রেনই ফলো হয়, ট্রেন্ড ফলো হয়ে যায়। এই আমার একটা কোশ্চেন। জি বলেন। সাপোজ আপনি 11টার সময় একটা স্ক্রিনশট দিয়েছেন, হ্যাঁ? 11টার সময় ছিল বাই স্টপ আর দুপুর 12টার সময় ছিল সেল স্টপ। জি এখন সামহাউ এটা তো একই র্যালির, 11টা থেকেই তো 12টা মানে 12টা আসছে। এখন আমি সাপোজ 11টার যে স্ক্রিনশট ছিল সেটা মিস করছি। মিস করছি। 12টার সময় যে স্ক্রিনশট যেটা সেল স্টপ, আর আমি কি ওইখান থেকে শুরু করতে পারবো নাকি র্যালি পুরোটাই আমাকে বাদ দিতে না হবে? না, আপনি ওটা প্লেস করবেন, কারণ ওটা যদি হিট করে তাহলে তো আমার আবার মার্কেট উল্টা রিভার্স করে আবার উপর দিকে চলে গেল, ওই ট্রেডটা আপনি পাইলেন। কিন্তু মার্কেট রানিং এর সময় যে আপনি আমরা সে ধরেন ওই যে 3367 এন্ট্রি দিছিলাম, আপনি আইসা 3361 তো আপনি এন্ট্রি নিতে পারবেন না, মানে ওই সেলটা আপনি নিতে পারবেন না। পরে বাই স্টপ যেটা থাকবে সেটা আপনি নিতে পারবেন। ক্লিয়ার ভাই? হ্যাঁ, ক্লিয়ার। মানে আমাদের এই সিস্টেমের সুবিধা হলো আপনার কোনো ট্রেড মিস হবে না। আপনার মার্কেট বাইরে গেল আমরা ট্রেড পাচ্ছি, সেলে গেল আমরা ট্রেড পাচ্ছি। মানে এসএল খাবে না এরকম কথা না, এসএলও খাবে, হ্যাঁ দুইটা একটা এসএল খেতে পারে। কিন্তু দেখা যায় যে যদি কখনো কোনো 2-3টা এসএল খায়, সেই র্যালিটা হয় বড় লম্বা র্যালি হয়। আপনি সমস্ত এসএল গুলো কভার দিয়ে ওই র্যালিটা আপনার সব এসএল কভার দিয়ে আপনার দেখা যায় 100 পিপসের মতো প্রফিট থাকবে। কিন্তু এই জন্য রিকোয়েস্ট ভাই, যতগুলা এন্ট্রি আমরা দেব প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে, মানে প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে, প্রত্যেকটা স্ক্রিনশট দেখতে হবে। সদল ভাই এখন লাইভ মার্কেটে একটু দেখাই দেন যে আমরা হ্যাঁ যে একটা সেল স্টপ দেখাইছিলেন, ওই সেল জি জি। স্টপটা এখন কারেন্ট কি অবস্থা। আচ্ছা তাহলে আমি মোবাইল থেকে লিভ নিই। আমি আপনাদেরকে সরি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যায়। এখানে আপনাদের আমি এই জায়গাটাতে আমি একটা সেল স্টেপের কথা বলছিলাম, এই জায়গাতে এই স্ক্রিনশটটা দিছিলাম, ঠিক আছে ভাই? যেরকম এরকম স্ক্রিনশট দেওয়া হবে। সেম স্ক্রিনশটটা এখন দেখেন আপনার লাইভ মার্কেটে, এটা কিন্তু রানিং। আমার কথা বোঝা যাচ্ছে? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার।
একটু বড় করে দেখান। ভাই কোন ভাইজান আমাকে কোশ্চেন করতে চাইছিল জি ভাই, আমি জাহিদুর রহমান ভাই। ভাই বলেন এখন কি প্রশ্নটা আপনার তখন ছিল, আপনি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে রিসেন্ট বাইটের যেটা ক্লোজ হয়েছে এসএল, সেই এসএলটা কোথায় হয়েছে? আপনি হচ্ছে প্লাস পয়েন্টটা নিন, তাহলে আমি হয়তো বলতে পারবো আপনাকে। ওইখানে এই জায়গায় ক্লোজ, এই জায়গায় এই জায়গায় ক্লোজ হয়েছে। জি, এই জায়গায় ক্লোজ হয়েছে। এই জায়গায় ক্লোজ হয়ে এখানে সেল স্টপ হয়েছে, তাই তো? এখানে সেল স্টপ রান, মানে সেলটা রান। আচ্ছা আচ্ছা। রান হচ্ছে এসএলটা এই জায়গায়, এসএলটা এখন আসবে এই জায়গায়। হ্যাঁ, কত পিপস? 29 পিপস হয়েছে। আমার রানিং ট্রেড চলছে, বাট আমি হচ্ছে কনফিউজড হয়েছিলাম প্রথমে যখন বললেন যে মানে ইমিডিয়েট ডান পাশেরটার কথা তখন বারবার বলছিলেন, তো এই জন্য আমি ওটা তো অন্যরা দেখাতেছিলাম, তো উনি তো আসলে দেখালে এক সাইড কাইটা যেত। এখানে আমার একটা এই জায়গায় আমার এসএলটা মডিফাই হয়ে চলে আসবে, এই এসএলটা এখানে চলে আসবে, এবং এখানে আমার একটা 22 স্টপ হবে। এখানে একটা 22 স্টপ হবে। 22 স্টপ তো হচ্ছে, তাই না? জি, এখানে একটা 22 স্টপ হবে। সেভাবেই দেওয়া আছে, দেখাতে পারি। থ্যাংক ইউ শাহজালাল ভাই। আমরা যারা ল্যাপটপে বা কম্পিউটারে করব, জাস্ট আমরা যখন ওই স্ক্রিনশটটা দিব, এই স্ক্রিনশটটা, তখন আপনি এই স্ক্রিনশট অনুযায়ী আপনি শুধু জাস্ট এই দেখবেন যে 3551.70, 3556.52, আপনি এখানে যে নিউ অর্ডারে ক্লিক করে পেন্ডিং অর্ডার দিবেন। পেন্ডিং অর্ডার হচ্ছে সেল স্টপটা। মানে ফোনে হলে তো কি সুবিধা, আপনি ডাইনান দিতে পারতেছেন এমটি ভাবে সুবিধা 3551.70। পঁয়ত্রিশ 56.52 এভাবে আপনি টাইপ করে দিয়ে রাখেন। আর আপনার টেক প্রফিটটা লাগবে না, যদি এখানে এটা প্লেস হবে না, কারণ হচ্ছে মার্কেট উপরে চলে গেছে। এটা সেল স্টপ এখন এইভাবেই হবে যে প্লেস হচ্ছে। এখন আপনার যে এসএলটা এই জায়গায় ছিল, আপনার এখানে হবে এসএল, আর এই জায়গায় একটা বাই স্টপ হবে। যদি আমরা একটা স্ক্রিনশট দিই, এসএলটা চলে আসবে এই জায়গায়। ক্লোজ করি। এটা হচ্ছে 54.70। দেখেন কিভাবে প্লেস করবেন। বাই স্টপ, আপনি ভলিউমটা সেট করবেন 70, এসএলটা হচ্ছে 49। নিচে আসবে, ওয়েট করেন। এখন দেখেন আপনি কি হচ্ছে এই সেল স্টপটা, যেটা সেল ছিল সেটা এসে এসএল দেখা যাবে। এসএল খেলে আমার বাই স্টপটা রানিং হবে। ভাই একটু ক্লিয়ার হয়েছেন?
একটু কথা বলেন, কথা না বলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। কেউ যদি মনে করেন যে ভাই আপনাদের এই ইয়াতে গ্রুপে এভাবে স্ক্রিনশটগুলো পাবেন। মোহাম্মদ সাজিদ রহমান, হ্যাঁ ভাই বলেন একটু আপনি। আচ্ছা ভাই, আপনি যে দেখালেন মানে ওখান থেকে বাই স্টপ শুরু হবে, তার মানে এই সেল খাওয়ার পরে আমার লসটা আমি রিকভার করতে পারি বাই স্টপ দিয়ে, রাইট? হ্যাঁ, ওইটা আপনার যেহেতু আমি একটা প্যাটার্ন পাইছি, সেই প্যাটার্নে আমাকে এখানে একটা এন্ট্রি হবে। দেখেন এখন পর্যন্ত এসএলটা খাই নাই, আমার এন্ট্রিও ট্রিগার হয় না। ওই মার্কেট যদি ওইখান দিয়ে ঘুরে আসে তাহলে আমার সেলটা রানিং থাকবে। জি ভাই, বুঝতে পারছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা বাই স্টপ সেল স্টপটা কখন দিচ্ছি, কোথায় দিচ্ছি। কারণ আপনারা এন্ট্রি নিতে যেয়ে তখন তো আবার উল্টা করে ফেলবেন না, দেখা গেলো যে বাই স্টপের জায়গায় দেখা গেলো যে আপনার সেল লিমিট হয়ে গেল। অনেক সময় ভুলগুলি হয়, এগুলি খেয়াল করবেন। ভাই তাহলে আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, এখানে যাদের $50 আছে বা আমরা ওয়ান রেল দিয়ে যারা শুরু করছি, জি, আপনাদের সাথে যারা এঙ্গেজ হয়েছে, লট সাইজ কত হবে? অ্যাকসেন্ট পার ট্রেডে অ্যাকসেন্টে 0.01 0.01, মানে অ্যাকসেন্টের নিচে তো আসলে এন্ট্রি দিতে পারবেন না। না, এটাই বলতেছি আর কি, আবার কোনো বড় ছোটনে নিতে হবে কিনা। না না ভাই, বড় তো যদি প্রশ্ন বড় নেন, আসে না, এটা এখানে অ্যাকাউন্ট যে রিস্কে আপনি পড়ে মানি, যাবে। ভাই বলেন, আদিক ভাই বলেন। লট সাইজটা কি ভাই আপনারা প্রত্যেকবার বলে দিবেন? জন্য প্রত্যেক জিনিসটা ট্রেডে খেয়াল করেন আগে, $100 জন্য $1 মিনিমাম। ওখানে আপনি $50 $1 উপরে তো নেওয়ার প্রশ্নই আসে না। জি জি। যেহেতু অনেকে এখানে অনেকে স্টুডেন্ট, তাদের ফান্ড থাকে না, এই জন্য আমরা এই প্যাকেজটা চালু করছি আর কি, যে এটা থেকে তারা যেন ফান্ড ডাবল করতে পারে। কিন্তু আপনারা যদি $1 জায়গায় এখন 2 সেন্ট 3 সেন্ট 4 সেন্ট করে মেরে দেন, তাহলে অ্যাকাউন্ট রিস্কের মধ্যে পড়ে যাবে। না, সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে না, মনে করেন আপনারা তো 50 বা 100 লিমিট দিচ্ছেন, কেউ যদি স্টার্ট করতেছে 300 দিয়ে বা কোনো 400 দিয়ে, অসুবিধা নেই, তখন আপনি তখন তখনও ভাই, এক্সটেন্ড একটু আলাপ লাগবে। করে নেবেন। ভাই আমি আপনাকে একটা বলি, আমাদের এখানে দেখেন আপনাদেরকে এরকম একটা আপনাদের জন্য লট সাইজ এস পার 1000 পিস ব্যাকআপ, হ্যাঁ, এইটা আপনাদের ওখানে পিন করে দিব। দেখেন যারা লট সাইজ নিয়ে কথা বলতেছেন, $100 1 সেন্ট, তার মানে $200 2 সেন্ট, $300 3 সেন্ট, মানে এভাবে $400 4 সেন্ট, $500 5 সেন্ট। কারো যদি এখন ক্লিয়ার 1000 হলে চারটা দিয়ে থাকলে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এটা আপনার হচ্ছে লট সাইজ। আপনি $100 নিচে আসলে ট্রেড করাটা, এটা আমরা একটা চ্যালেঞ্জ দিছি যে $150 দিয়ে আমরা করে দেখাবো। প্রত্যেকটা ট্রেড আপনারা যদি নেন, আপনাদেরকে স্ট্র্যাটেজি দেখানো হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটা ট্রেড নিতে হবে। আর এইখানে যদি কেউ বলেন যে ভাই আমি চাকরি করি, আমি ট্রেড ওভাবে নিতে পারবো না, তাহলে দয়া করে এই ট্রেডগুলো আপনারা করেন না। মানে এখানে যে কয়েকটা ট্রেড আমাকে আসবে, আমার প্রত্যেকটা ট্রেড নিতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয়, মনে করেন সকাল 10টা থেকে স্টার্ট হবে, তাই না? ট্রেডটা সকাল 10টা থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত, রাত্রে 10টা পরে কোনো ট্রেড হবে না। এই যে আমি এখানে একটা ট্রেড নিছি, এটা একটা রিস্কের ভিতরে পড়ে গেছে, কারণ এখন মার্কেটে লিকুইড থাকবে না, আমাকে এটা এসএল খাওয়া দিতে পারে। কয়টা থেকে কয়টা ভাই আরেকবার বলবেন? সকাল 10টা থেকে নিয়ে রাত্রে 10টা। এর মাঝখানে আপনি যে কয়েকটা ট্রেড করবেন। যদি একটা কোনো ট্রেড আপনি রাত্রে 10টার আগে ট্রেড নিয়ে ফেলেছেন, সেটা হোল্ড করবেন। কিন্তু রাত্রে 10টা পরে কোনো এন্ট্রি আসলে আপনি এন্ট্রি নেবেন না। এখন যে একটা এন্ট্রি নিলাম, এটা রিস্ক হয়ে গেছে, তারপরে প্রফিটে যাচ্ছে। আচ্ছা ভাই, 1 সেন্টের ট্রেডগুলো যদি ধরেন আনসাকসেসফুল হয়, সেক্ষেত্রে কত লস হয় সেখানে? এখন যদি আপনার আসলে ওই যে যখন আপনি মডিফাই করবেন, উপর ডিপেন্ড করে, বুঝছেন? হ্যাঁ, টিপস সেটা যত পিপসে থাকবে ওটা তত পিপসের উপর
মিজান ভাই আমি একটু বলে দিই, ওনাকে বলে দিই। $50 অ্যাকাউন্টের জন্য মনে হয় সর্বোচ্চ এসএল যদি 500 পিপস যায় মনে হয় ব্যাংক মনে Zero হয় হয়ে যায়। টাকা হয়ে যাবে। আমি আপনাকে বলি, আমাদের যখন এসএল গুলো মডিফাই করা হবে তখন দেখবেন যে ফার্স্ট আপনার যদি আমার এসএল 50 পিপ আসে, যখন এসএল মডিফাই করবে তখন আমার এসএল চলে আসবে 20 পিপসে। তাহলে আপনি যদি একটা এসএল খান তাহলে আপনি ওখানে $2 পাবেন। অনেক সময় আছে যে আমরা এসএল খাবো, সেটা আমাকে $1 প্রফিটে এসএল খাবে। ফুল এসএলটা খুব কম খাবে। জি ভাই বুঝতে পারছি। আসলে এই স্ট্র্যাটেজি গুলো না জানার কারণে আমি আসলে অনেক অনেক লস খাইছি। তবে যারা এই ট্রেড করবেন তাদের মাথার মধ্যে একটা জিনিসই রাখবেন যে আমরা এসএল খাওয়ার জন্য রেডি। এসএল খাইলে মন খারাপ করা যাবে না যে আমি এসএল খেয়ে গেলাম, আমি আর ট্রেড করব না বা এই মানে উল্টা ট্রেড নিব, ওটা করা যাবে না। এখানে যদি পরপর 3টা এসএল খান ভাই, ধরেন সে আমি পরপর টানা 3টা এসএল খাইলাম, তাহলে আপনার 3টা এসএলে আপনার মোটামুটি ভালো একটা লস হয়ে গেল। কিন্তু আপনি পরে 3টা এসএল খাওয়ার পরে চিন্তা করেন ধর এই 3টা এসএল খাইলাম, এটা হলো আমি পরে ট্রেড নিবই না, আপনি নিবেন না। চিন্তা করেন যে এই 4 নম্বরে যদি এসএল খায়, আপনি ভাই ওই ট্রেডটা মিস করবেন, একটা মাস্টার এন্ট্রি মিস হয়ে যাবে, যেটা আপনি সম্পূর্ণ এসএল কাভারতে আপনাকে 100 পিস প্রফিট দিয়ে দেবে বা 50 পিস প্রফিট দিয়ে দেবে। মানে সারাদিনে 4টা এসএল খেয়েছেন, আপনি একটা এন্ট্রিতে এসএল কাভার দিয়ে আপনাকে 50 পিস, মানে দিন শেষে আপনাকে 50 পিস প্রফিট দিয়ে গেছে। কিন্তু আপনি ওটা মিস করলেন, ওটা মিস মানে আপনার পুরো দিনটা লস হয়ে গেল। এই লসের দায়িত্ব তো আপনাকে নিতে হবে। এই জন্য আমরা বারবার বলতেছি যে ভাই প্রত্যেকটা এন্ট্রি আসলে আপনাকে প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে। দিন শেষে লুজার থাকবে না, দিন শেষে আপনি প্রফিটে থাকবেন। কিন্তু কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা আমাদের প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে। যারাই আসি ভাই, হয়তো প্রথম 2-1 দিন বা 1 সপ্তাহ আপনাদের একটু হেরফের হবে, তারপরে আমরা কালকে স্ট্র্যাটেজি দেখাই দেব। সেটা আমরা স্ট্র্যাটেজি দেখাই দেব, আমরা স্ক্রিনশট দিব, আপনি মিলাই নেবেন যে হ্যাঁ আমাকে যে স্ট্যাটাস দেখাইছে এই স্ক্রিনশটের সাথে ওইটা মিলে কিনা। আমরা আবার আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস নিব, কোথায় ভুল করতেছেন, আপনি কি করতেছেন সেটা দেখাই দেওয়া হবে। এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র সিগন্যালের গ্রুপ না,